প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। শুরু করতে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2025 সাম্প্রতিক এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সাথেই থাকুন। আমরা দেখতেছি গুরুত্বপূর্ণ প্রথমে প্রশ্নোত্তরগুলো বাংলাদেশ সম্পর্কিত। প্রথম প্রশ্নটি ছিল 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? এর সঠিক উত্তরটি হচ্ছে মোট উপদেষ্টা ছিলেন 23 জন। মোট উপদেষ্টা ছিল কতজন? 23 জন। প্রথম উত্তরটি পেলাম। পরের প্রশ্নটি 2 নং প্রশ্নটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? বর্তমান শিক্ষা উপদেষ্টা গ। সঠিক উত্তর গ, চৌধুরী রফিকুল আবরার। 3 নং প্রশ্নটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশের কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? এলএনজি আমদানি করেছে কোন দেশের কাছ থেকে? উত্তর গ, ওমান ও কাতার। ওমান এবং কাতারের কাছ থেকে এলএনজি আমদানি করেছিল দীর্ঘমেয়াদী চুক্তির আওতার ভিত্তিতে। 4 নং প্রশ্নটি ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম সেতুর বর্তমান নাম কি? এটি হচ্ছে যমুনা সেতু। এর আগে ছিল এটির নাম বঙ্গবন্ধু সেতু, এখন এটি যমুনা সেতু। 5 নং প্রশ্নটি দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? টানেলের বর্তমান নাম কি? সঠিক উত্তর ক, কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল, আগে ছিল এটি বঙ্গবন্ধু টানেল। 6 দেশের প্রথম স্যাটেলাইট বর্তমান নাম কি? সঠিক উত্তর গ, বাংলাদেশ স্যাটেলাইট 1। এটি আগে ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 7 নং জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? উত্তর ঘ, ড্যাগ হ্যামারশেল, তিনি বাংলাদেশ সফর করেননি। 8 নং প্রশ্নটি ছিল 19 মার্চ 2025 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? সঠিক উত্তর 116টি। ঘ। 9 নং প্রশ্নের উত্তর 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটি? সঠিক উত্তর ক, গ্রামীণ ইউনিভার্সিটি। এবারে যাচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত। আন্তর্জাতিক প্রথম প্রশ্নটি ছিল 13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। উত্তর ক, সিরিয়া। 11 নং প্রশ্নটি ছিল এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বিচারের সম্মুখীন হন? সঠিক উত্তর ছিল ঘ, রদ্রিগো দুর্তার্তে, ফিলিপাইনের রদ্রিগো দুর্তার্তে। 12 নং কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর ক, মার্ক কার্নি। মার্ক কার্নি। পরের প্রশ্নটিতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশিল নাম কি? এটি উত্তর ক, A23A। পরের প্রশ্নটি ক্রুড আই ভেটেরিয়ানো চিত্রকর্মটি চিত্রকর কে? চিত্রকর্মটি চিত্রকর কে? এই চিত্রকর হচ্ছে সঠিক উত্তর ঘ, পথশিল্পী ব্যাংকসি। পথশিল্পী ব্যাংকসি। পরের প্রশ্নটিতে আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? বর্ষ হচ্ছে 2019 সাল। ঘ, সঠিক উত্তর ঘ, 2019 সাল। পরের প্রশ্নটিতে 2025 হতে 34 সাল কোন দশক? এটি হচ্ছে 2025 থেকে 34 সালটি হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূত তার দ্বিতীয় আন্তর্জাতিক দশক ডেসেন্ট অফ অ্যাকশন ফর ক্লাইমেট সায়েন্স। গ নম্বর ছিল বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক। উপরে সবগুলো সঠিক উত্তর ঘ, ক, খ, গ তিনটিই সঠিক। পরেরটিতে যাচ্ছে জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম ক, রেমিও। সংস্থা সদস্য নিয়ে এবার থাকতেছে 18 আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও বর্তমান সদস্য কতটি? সঠিক উত্তর ঘ, 101টি। সঠিক উত্তর ঘ। 19 নং ছিল 13 ফেব্রুয়ারি 2025 কোন দেশ আইএইচও এর 101তম সদস্যপদ লাভ করে? উত্তর ক, গাম্বিয়া। সঠিক উত্তর ক। পরের প্রশ্নটি 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? সঠিক উত্তর ক, ব্রাজিল। পরের প্রশ্নটি ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? মোট দেশ কতটি? সঠিক উত্তর ঘ, 11টি।
পরের প্রশ্নটি ছিল 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদস্যপদ ত্যাগ করে? সঠিক উত্তর ক, যুক্তরাষ্ট্র। এবার আসতেছে সংস্থার প্রধান হিসেবে 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে ঘ, শার্লি আয়কর বোরসওয়ে। 24 নং ছিল আন্তর্জাতিক বিচার আদালতে ICJ নতুন প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর ঘ, ইউজি ইওয়াসাওয়া। 25 নং 13 মার্চ 2025 আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? 13 মার্চ 2025 কে দায়িত্ব গ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে দায়িত্ব গ্রহণকারী ব্যক্তিটি হচ্ছে ক, মাহমুদ আলী ইউসুফ। পরের প্রশ্ন APEC এর বর্তমান নির্বাহী পরিচালক কে? সঠিক উত্তর ঘ, এডুয়ার্ডো পেড্রোসা। 14 মার্চ 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? উত্তর ক, মার্ক কার্নি। 27 ক, এবার সম্মেলন সমূহ নিয়ে 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ, 22 হতে 23 নভেম্বর 2025। পরের প্রশ্নটি ছিল 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ঘ, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্নটিতে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর ক, 2 হতে 4 এপ্রিল 2025। 2 হতে 4 এপ্রিল। 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ঘ, ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেকের শীর্ষ সম্মেলন ব্যাংকক, থাইল্যান্ডে হয়। এবার রিপোর্ট সমীক্ষা সমূহ নিয়ে 32 নং 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ক, নরওয়ে। 33 নং ছিল 2025 সালে EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। ঘ, 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 34 নং ছিল বাংলাদেশের অবস্থান কততম? 100তম। সঠিক উত্তর গ, বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণের শীর্ষ দেশ হচ্ছে ক, 7। পরের প্রশ্নটি বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সঠিক উত্তর খ। পরের প্রশ্নটি ছিল বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? 37 নং শীর্ষ রাজধানী বায়ু দূষণে এটি হচ্ছে খ, নয়াদিল্লি, ভারত। 38 নং বায়ু দূষণের রাজধানীর শীর্ষ দেশ কোনটি? 38 নং ছিল বায়ু দূষণের রাজধানীর অবস্থান ঢাকার কত? তৃতীয়তম। 39 নং বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? 39 নং ক, যুক্তরাষ্ট্র। 40 বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন। সঠিক উত্তর ক। এবার ক্রীড়াঙ্গন খেলাধুলা সম্পর্কিত 2025 সালের 9ম ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হয় কোন দেশ? চ্যাম্পিয়ন্স ভারত। সঠিক উত্তর ক। 42 নং 14তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ক, 23 হতে 31 জানুয়ারি 2026। পরের প্রশ্নটি 14তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে ক, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, উপরের সবগুলো, সকল স্থান। সঠিক উত্তর ঘ, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ সবগুলো 14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল উপরের সকল স্থানে। এবার 44 নং 21তম ফিফা কাপ বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 21তম। সঠিক উত্তর গ, 14 জুন হতে 13 জুলাই 2025। পরের প্রশ্নটি 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ, যুক্তরাষ্ট্র। এর পরের প্রশ্নটি দেখব 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নেবে? কতটি দল? সঠিক উত্তর হবে 21তম ফিফা কাপে দল অংশগ্রহণ করবে 32টি। সঠিক উত্তর ঘ, 32টি। বিবিধ অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো সম্পর্কিত জানব। 47তম 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? স্বাধীনতা পুরস্কার লাভ করে 7 জন। সঠিক উত্তর ক। 48 নং ছিল 2025 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? সেরা চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর ঘ, অনোরা। সঠিক উত্তর ঘ। 49 জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক কে?
এর সঠিক উত্তর হচ্ছে খ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সঠিক উত্তর খ। 50 বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? কিউরিও পেত্রো উইং, ম্রো রূপকথা, ক্লোবং ম্লা, সঠিক উত্তর ঘ উপরের সবগুলো, তিনটেই হবে উপরের সবগুলো। এইদিকে আমরা এবার চলে যাচ্ছি যে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলোতে। সাম্প্রতিক প্রশ্নোত্তর, প্রথমে বাংলাদেশ সম্পর্কে জেনে নেব। প্রথম প্রশ্নটি ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দেশের প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে? সঠিক উত্তর ছিল ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি এর উড়িষ্যা ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে? সঠিক উত্তর ক 1 মার্চ 2025, পহেলা মার্চ। পরের প্রশ্নটি যাচ্ছে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত? দেশের মোট ভোটার সংখ্যা ছিল কত? ভোটার সংখ্যা 12,37,32,274 জন। পরের প্রশ্ন 10 মার্চ 2025 জাতীয় পরিচয়পত্রে এনআইডি কোন বিষয়ে যুক্তির নীতিগত সিদ্ধান্ত নেয়? জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, অনুবিভাগ। এর সঠিক উত্তর ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ, ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ। পরের প্রশ্ন 12 মার্চ 2025 বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণ মান কমিয়ে কি নির্ধারণ করে? উত্তর B2, B2। পরের প্রশ্ন বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে? 4টি। ব্যাংক পরিদর্শন বিভাগ, পরিদর্শন পার্টস বিভাগ, মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কার্য অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগও করে নেয়। এই 4টি প্রধান ছিল। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে? সঠিক উত্তর 65টি। বর্তমানে ব্যাংকের বিভাগ 65টি। পরের প্রশ্ন ঢাকায় 7 সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। পরের প্রশ্ন ছিল 13 মার্চ 2025 বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে? উত্তর গাম্বিয়া সর্বমোট 30টি দেশের সঙ্গে। পরের প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে? জাতীয় নাগরিক পার্টি। পরের প্রশ্ন যাচ্ছি 15 মার্চ 2025 ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে? সঠিক উত্তর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, অ্যান্তোনিও গুতেরেস। পরের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে অনারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি? উত্তর পিকিং ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি। এবার আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত তথ্য জেনে নেব। আন্তর্জাতিক কুর্দীয় নেতৃত্বাধীন সিরিয়ায় ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে? 10 মার্চ 2025, উত্তর 10 মার্চ 2025। পরের প্রশ্ন বাংলাদেশ সহ 141 দেশের ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পূর্ণ চ্যাটবট চালু করে কোন দেশ? সঠিক উত্তর যুক্তরাজ্য। পরের প্রশ্ন রেডিও বেগম কোন দেশ ভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম? উত্তর আফগানিস্তান। পরের প্রশ্ন ছিল 15 মার্চ 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? সঠিক উত্তর হচ্ছে বাহরাইন। স্যাটেলাইটের নাম ছিল এএল মানথার। পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে? উত্তর মিয়ানমার। পরের প্রশ্ন ছিল মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়? 5 মে 2025, সঠিক উত্তর 5 মে 2025। পরে সম্প্রতি পবিত্র কুরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়? প্রশ্ন সঠিক উত্তর সৌদি আরবের মক্কায়, সৌদি আরবের মক্কায়। এরপরের প্রশ্ন বেলুচ লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সংগঠন? উত্তর পাকিস্তান। পরের প্রশ্ন 7 মার্চ 2025 কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র, সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দুবাইয়ের অধিবাসী অধিদপ্তর জিডিআরএফে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে? সঠিক উত্তর সালমা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। পরের প্রশ্নটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনিতা ও বুসা কবে দেশে ফিরে আসেন? সঠিক উত্তর 18 মার্চ 2025। এবার আসতেছি পদক ও রিপোর্ট সমূহ নিয়ে।
পদক রিপোর্ট সম্বন্ধে প্রথম প্রশ্ন ছিল যে 2025 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর বার্কিনা ফাসো। সঠিক উত্তর বার্কিনা ফাসো। পরের প্রশ্ন, ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউনিমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর অষ্টম। এশিয়ার মধ্যে এটি শীর্ষ বা প্রথম বলা চলে। পরের প্রশ্ন, দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IEP এর 2024 সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 35তম। পরের প্রশ্ন, সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরি স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? উত্তর আবরার ফাহাদ। মরণোত্তর। পরের প্রশ্ন, 2025 সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? সঠিক উত্তর নো আদারল্যান্ড। সঠিক উত্তর নো আদারল্যান্ড। পরের প্রশ্নটি যাচ্ছি যে 97তম অস্কারের সেরা অভিনেতা নির্বাচিত হন কে? সঠিক উত্তরে অ্যাড্রিয়েন ব্রোডি, দ্য ব্রুটালিস্ট। এবার ক্রীড়াঙ্গন খেলাধুলা সম্পর্কে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন কে? উত্তর রাসিন রবীন্দ্র। বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে? আন্তর্জাতিক মাস্টার ওয়াদিয়া আহমেদ। এছাড়াও তিনজন, রানী হামিদ, শামিমা এবং শিরিন সুলতানা এই তিনজন ছিল।